সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে ইন্টারিমের টাইমে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তদন্ত হওয়া দরকার। নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছেন, আপনাদের কি মনে হয় বাংলাদেশ থেকে দুর্নীতি কি বন্ধ হবে? বাংলাদেশ প্রায় 113 বিলিয়ন ডলার ঋণের টাকা কোথায় যায়? আপনার আমার মাটি বিক্রি করে দিয়ে তারা বিদেশ থেকে ঋণ আনে। এই টাকা এই দুর্নীতিবাজরা দুর্নীতি করে করে পাচার করে দিচ্ছে। আমাদেরকে অনেকে বলেন আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন না কেন? আমরা বলেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, তারও আগে যখন ব্রিটিশরা চলে গিয়েছে 80 বছর আগে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে। আমাদের যারা রাজনৈতিক নেতা ছিলেন তারা বলেছেন ব্রিটিশরা হলো ইংরেজ, তারা ওখান থেকে 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে তারা এসেছে আমাদের ভারতবর্ষকে লুণ্ঠন করার জন্য, শোষণ করার জন্য। তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, তারা সম্পদ লুণ্ঠন করে ব্রিটেন নিয়ে যায়। কিন্তু ব্রিটিশরা চলে গেছে, আজকে 80 বছর দুর্নীতি বন্ধ হয়েছে, অর্থ লুটপাট বন্ধ হয়েছে। ওরা তখন নিত ইংল্যান্ড, এখন নিয়ে যাচ্ছে কানাডা, আমেরিকা, সুইস ব্যাংক, অস্ট্রেলিয়া। এখন কি পাচার বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? হয় নাই। সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে। আমরা জানি যে একটা আন্দোলন হয়েছে, জুলাই অভ্যুত্থান আন্দোলন করেছে ছাত্র জনতা। তারা বলেছেন যে বৈষম্য থাকবে না, অপরাজনীতি হবে না, দুর্নীতি হবে না, অর্থ পাচার হবে না, সুদ হবে না, ঘুষ হবে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, 16 বছরের শাসককে স্বৈরাচার আখ্যা দিয়ে তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন। ওকে, এরপরে ইন্টারিম আসলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম প্রায় 2 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন। আর একটা হলো টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, একটা প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান, তারা এ ধরনের তদন্ত করে, এগুলি দেখে, তারা প্রতিবেদন বের করেছে। সবচাইতে মারাত্মক বেশি দুর্নীতি হয়েছে ইন্টারিমের টাইমে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইন্টারিমের সময় যে দুর্নীতি, এর তদন্ত হওয়া দরকার, ইনভেস্টিগেট হওয়া দরকার, ইনভেস্টিগেশন দরকার। এখন কথা হলো এই দুর্নীতি স্বাধীনতার পর যত 10 বছর যায় দুর্নীতি বাড়ে না কমে? এখন বর্তমানে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছেন, এখনো এই সরকার মাত্র 3 মাস গেছেন। আপনাদের কি মনে হয় বাংলাদেশ থেকে দুর্নীতি কি বন্ধ হবে? অর্থ পাচার বন্ধ হবে? অপরাজনীতি বন্ধ হবে? মিথ্যা মামলা বন্ধ হবে? চাঁদাবাজি বন্ধ হবে? দুর্নীতি বন্ধ হবে না। দেশ লুটপাট করে নিয়ে যাবে, আরো বাড়বে, জনগণের উপর করের বোঝা চাপানো হবে। আমি পাকিস্তানের কথা বলি, গত 2 দিন আগের রিপোর্ট, পাকিস্তানে বর্তমানে প্রায় 82 ট্রিলিয়ন রুপি তারা ঋণী। এক একটা পাকিস্তানি নাগরিক 3,30,000 রুপি ঋণ। 25 কোটি পাকিস্তানি সৌদি আরবে যান, লক্ষ লক্ষ পাকিস্তানি ভিক্ষুক ভিক্ষা করে বেড়ায়। বাংলাদেশ প্রায় 113 বিলিয়ন ডলার ঋণ, 1.25 লক্ষ কোটি টাকা প্রতিটা মানুষের মাথার উপরে ঋণের বোঝা। এই ঋণ, বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য তাদের সুদের টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার জন্য সরকার এখন ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে, আপনার জীবনযাত্রা ভয়াবহ আকার দাঁড়াচ্ছে। এই ঋণের দরকার কি? এত ঋণের টাকা কোথায় যায়? আপনার আমার মাথা বিক্রি করে দিয়ে, আপনার আমার দেশ বিক্রি করে দিয়ে, আপনার আমার মাটি বিক্রি করে দিয়ে তারা বিদেশ থেকে ঋণ আনে। একটা ঋণের নাম হলো সভরেন লোন। সভরেন লোন মানে কি এটা বুঝতে হবে। দেশ বিক্রি করে দিয়ে যে লোন, সেই লোনের নাম হচ্ছে সভরেন লোন। এই টাকা এই দুর্নীতিবাজরা দুর্নীতি করে করে পাচার করে দিচ্ছে। এখন আপনি আমি ঋণের বোঝা টানবো, আপনার আমার রক্ত পানি করে ট্যাক্স দিতে হবে, নাহলে ঋণ শোধ হবে না। এখন এই দুর্নীতি বন্ধ করার উপায় কি? আমরা বলেছি এই দুর্নীতি কেউ বন্ধ করতে পারবে না। ইন্টারিম বলেন,
সামরিক সরকার বলেন, নির্বাচিত সরকার বলেন, এই দুর্নীতি বন্ধ করতে পারবে না। এই দুর্নীতি বন্ধ করতে হলে আমি বলেছি, বিদ্যমান চলমান মানুষের তৈরি উপনিবেশিক ব্রিটিশ আমলের তৈরি আমাদের রাজনৈতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, আমলাতন্ত্র, এই সমস্ত সিস্টেমকে পরিবর্তন করতে হবে। এই ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া দ্বীনুল হক, সত্য জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। তবে চিরদিনের জন্য দুর্নীতি বন্ধ হবে ইনশাআল্লাহ। এটা কিভাবে সম্ভব, এর একটা রূপরেখা আমি তুলে ধরেছি, আমি সরকারকে জমা দিয়েছি। আমি গণমাধ্যমের থ্রুতে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বাংলাদেশের প্রায় সকল প্রেস ক্লাবে গণমাধ্যমের সামনে তুলে ধরেছি। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এটা পাঠিয়েছি, আলেম ওলামাদের কাছে পাঠিয়েছি। তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমি বলেছি। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে আমাদের রাষ্ট্র চলবে, সমাজ চলবে, এর একটা বিধি ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এটার নাম আল্লাহ দ্বীন, দ্বীনুল হক, কোরআনের উপরে নির্ভরশীল জীবন ব্যবস্থা। আমি বলেছি তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা, সভরেন্টি অফ আল্লাহ। কাজেই দুর্নীতি বন্ধ করতে হলে চলমান, বিদ্যমান, কায়েম থাকা মানুষের তৈরি এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। তা না হলে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ হবে? কেউ বন্ধ করতে পারবে? ওয়াজ করে কোনো লাভ হবে? কোনো ওয়াজে লাভ হবে না। দেখবেন যারা দুর্নীতি করে কপালের মধ্যে কালো দাগ, লম্বা দাড়ি। আপনি জিজ্ঞাসা করেন আপনি হজ করছেন কয়বার? বলছে আলহামদুলিল্লাহ আমি 10 বার হজ করে ফেলছি। মসজিদ দিছে 2টা, মাদ্রাসা চালায় 4টা। বড় দুর্নীতিবাজ। কারণ তাদের দুর্নীতির ব্যাপারে কেউ কোনো কথা বলে না। দুর্নীতি করে করে টাকা কামিয়েছে। এই টাকা নিয়ে, টাকা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে। এই টাকা দিয়ে নমিনেশন কিনে, এই টাকা দিয়ে জননেতা হয়, এই টাকা দিয়ে মসজিদ বানায়, এই টাকা দিয়ে মাদ্রাসা বানায়। কাজেই টাকা দিয়ে তিনি সব কিনে ফেলছেন, আল্লাহকে একমাত্র কিনতে পারলেন না। কাজে দুর্নীতি বন্ধ করতে হলে কি করতে হবে? বর্তমান চলমান মানুষের তৈরি ব্রিটিশ আমলের তৈরি এই সিস্টেম, এই ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বাদ দিতে হবে।